हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा सुप्रिय गौर भक्तबृंद, आज के আমরা দর্শন করছি ইসকন সিলেটে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রার পঞ্চম দিন, যেটাকে বলা হয় হেরা পঞ্চমী। তো আজকের এই হেরা পঞ্চমী তিথিতে মধ্যাহ্নকালীন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রাজভোগ দর্শনের পর প্রায় ৫,০০০-এর অধিক ভক্তবৃন্দ মন্দিরে উপস্থিত হয়েছেন এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। তো ইসকন সিলেটের আজকের এই মেগা প্রসাদ হলে সমস্ত ভক্তদের মাঝে অন্ন, সবজি, ডাল বিতরণ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা এখানে লাইন ধরে একদিকে মাতাজিরা এবং আরেক দিকে প্রভুরা সুশৃঙ্খলভাবে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো একদিকে প্রভুরা আছেন এবং আরেক দিকে আছেন মাতাজিরা। তো আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন। হরে কৃষ্ণ, জয় মহাপ্রসাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্ন দেওয়া হচ্ছে সমস্ত ভক্তদের মাঝে। তারপরে এখানে হচ্ছে যে সবজিটা, এটা হচ্ছে রাজমা, সিম আর হচ্ছে পটল আলু দিয়ে রসা করা হয়েছে বা ফরাস বিচি রসা। তো সমস্ত ভক্তরা আজকের এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। প্রতিদিন রথযাত্রা 9 দিন ব্যাপী এইভাবে সমস্ত ভক্তদের মাঝে মধ্যাহ্নকালীন সময়ে সকাল, দুপুর, রাত্রি 3 বেলা এই মহাপ্রসাদ বিতরণ করছে ইসকন সিলেট। তো আজকে আমরা লাইভে সরাসরি চলে এসেছি। আমাদের পেজে আপনারা প্রতিদিনই ভক্তদের মহাপ্রসাদ রন্ধন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ আপনারা দর্শন করেন। তো আজকে আমরা লাইভে সরাসরি ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করাচ্ছি। তো আপনারাও সকলে প্রীত হন জগন্নাথের এই মহাপ্রসাদ দর্শন করে। এবং আজকে হচ্ছে পঞ্চম দিন, তো 9 দিন ব্যাপী এই মহাপ্রসাদ বিতরণ হবে। আগামী আরও 4 দিন ব্যাপী রথযাত্রার এই মহাপ্রসাদ সমস্ত ভক্তদের মাঝে সকাল, দুপুর, রাত্রি বিতরণ করা হচ্ছে। তা আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করুন। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, রথযাত্রা মহোৎসব কি জয়। তো দেখুন ভক্তদের মাঝে সুস্বাদু রসা করা হয়েছে। আপনারা কারা কারা এই মহাপ্রসাদ পেতে চান আপনারা কমেন্টস করে জানাবেন। এবং আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। তো ইসকন সিলেটে এইভাবে প্রতিদিন হাজার হাজার ভক্তের মহাপ্রসাদ বিতরণ করে চলেছে। সকাল, দুপুর, রাত্রি অবিরামভাবে সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন লাইন ধরে সুশৃঙ্খলভাবে। হরিবোল। এবং এখান থেকে এই যত মহোৎসব হয়, মহোৎসবের দিন সমস্ত ভক্তরা এইভাবে সেলফ সার্ভিস করা হয়। এখানে সমস্ত ভক্তরা লাইনে দাঁড়াবে, তারপরে ওখান থেকে প্লেট সংগ্রহ করবে, তারপরে প্লেট নিয়ে এখানে প্রবেশ করবে এবং এই মহাপ্রসাদ নিয়ে সুশৃঙ্খলভাবে এখানে বসার ব্যবস্থা রয়েছে। সমস্ত ভক্তরা বসে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। তো দুপুর 2টা থেকে এই প্রসাদ সার্ভিস শুরু হয়েছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে এই প্রসাদ সার্ভিস। এইভাবে চলমান রয়েছে প্রায় 4টা পর্যন্ত, 2 ঘন্টা এই সার্ভিস চলমান থাকবে। সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং জগন্নাথের কৃপা লাভ করবেন। তো আপনারা যারা এই জগন্নাথের মহাপ্রসাদ পেতে চান আপনারা কমেন্টস করে জানান এবং আপনারাও আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যান। জগন্নাথের রথযাত্রা আরও 4 দিন রয়েছে, আজকে মাত্র 5 দিন। আজকে জগন্নাথের রথযাত্রার হেরা পঞ্চমী তিথি। হরিবোল। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ইসকন সিলেটের যে মেগা কিচেন, এখানে সমস্ত ভক্তদের জন্য দেখুন কত কত সবজি এখানে প্রস্তুত করা হচ্ছে, এখানে মজুত করা হয়েছে। রাত্রিবেলা এইভাবে আবার ভক্তদের জন্য প্রসাদ রন্ধন করা হবে। এখানে চাল রয়েছে, বস্তা বস্তা চাল, তারপরে ডাল রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, সবজি রয়েছে। এবং এখানে দেখেন বড় বড় ট্রে, এখানে এই ট্রেতে প্রায় আপনার এক একটা ট্রেতে প্রায় 5,000 ভক্তের প্রসাদ এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। এখানে সবজি করা হয়েছে এবং এখানে ডাল করা হয়েছে। সকাল থেকে এই ট্রে সম্পূর্ণ ভরা ছিল, সকাল থেকে এই প্রসাদ বিতরণ চলছে, রান্না করা হচ্ছে, আবার এখানে মজুত করা হচ্ছে। তো এইখানে এক একটা ট্রেতে বলা হচ্ছে যে 125 কেজি চাল বসানো হয়। এই দেখুন এখানে কিন্তু চাল বসানো রয়েছে অলরেডি। এখানে অন্ন হচ্ছে, ভগবানের প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে 125 কেজি চাল একবারে বসানো হচ্ছে, তার মানে 150 কেজি, 150 কেজি চাল বসানো হচ্ছে। এবং এই 150 কেজি চালে প্রায় 1200 ভক্ত, মানে একবারে 1200 ভক্তের অন্ন এখানে প্রস্তুত করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি বড় কড়াই রয়েছে, এই কড়াইতে 3,500 ভক্তের সবজি একবারে নামানো হয়ে থাকে। হরিবোল। তো এখানে সমস্ত প্রস্তুতি চলছে এবং রাত্রিকালীন রান্নার জন্য আবার ভক্তরা এখানে শুরু করেছেন রান্নার প্রস্তুতি। রাত্রিতেও আবার সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করা হবে। তো এইভাবে চলমান রয়েছে ইসকন সিলেটে সমস্ত মহাপ্রসাদ রন্ধন প্রস্তুতি।
তো আমরা এইভাবে ইসকন সিলেটে মহাপ্রসাদ পাচ্ছি, মহাপ্রসাদের আনন্দ লাভ করছি। তো আমরা দেখবো আজকে, এখন আমরা যেমন প্রভুদের ভক্তদের মাঝে, সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন। মানে অন্ন দেওয়া হচ্ছে সমস্ত ভক্তদের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রভুরা সুশৃঙ্খলভাবে লাইন ধরে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জগন্নাথের রথযাত্রা চলমান। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা অনেক দিন পরে পেজে লাইভে আসছি এবং সমস্ত ভক্তরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। এখানে কোনো উঁচু নিচু জাতিভেদ নাই। সমস্ত ভক্তরা এখানে মাটিতে বসে, এখানে কোনো কার্পেট রয়েছে, সেই কার্পেটে বসে সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরি বল, জয় মহাপ্রসাদ। দেখুন কত ভক্তবৃন্দ এখানে হরে কৃষ্ণ। সকলে লাইন ধরে বসে আছে, মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ। মাতাজি লাইনে যান, সবাই লাইনে আসুন, লাইন ছাড়া কেউ আসবেন না। হরে কৃষ্ণ। দেখুন এখানে খুব সুশৃঙ্খলভাবে ভক্তদেরকে লাইনে দেওয়া হচ্ছে। ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে এবং লাইন ধরে এখানে রয়েছে প্লেট রাখার ব্যবস্থা। এখান থেকে প্লেট সংগ্রহ করছেন এবং ওখানে রয়েছে হিউজ পরিমাণে হাত ধোয়ার ব্যবস্থা। এখানে হাত ধুচ্ছেন, এখান থেকে হাত ধুয়ে সমস্ত ভক্তরা প্লেট সংগ্রহ করে তারপরে এই লাইনে এসে ভক্তরা এই মহাপ্রসাদ নিচ্ছেন। তা প্রতিদিনই একটা প্রতিদিন আলাদা আলাদা আইটেম থাকে, প্রসাদের আইটেম। এখানে ডাল অন্ন সবজি থাকে, প্রতিদিন এক এক রকম সবজি। কোনো দিন সয়াবিন আলু সবজি, কোনো দিন পটল সবজি, কোনো দিন কাঁচকলা, কোনো দিন কাঁঠাল রসা, আবার কোনো দিন ছানা রসা। এইভাবে প্রতিদিন সমস্ত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে, বিভিন্ন আইটেমের সবজি প্রসাদ দ্বারা। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে একদিকে ছেলেরা আসবে এবং একদিকে মেয়েরা আসবে, মানে খুব সুন্দরভাবে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। একদিকে ছেলেরা বা প্রভুরা আসছেন এবং একদিকে মাতাজিরা আসছেন, এসে সুশৃঙ্খলভাবে মহা আনন্দে এই জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরি বল। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে আমরা আবার জানাচ্ছি আমরা রয়েছি ইসকন সিলেট যুগলটিলা মন্দিরে। এটি বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রধান মন্দির। এই মন্দিরে সমস্ত ভক্তদের মাঝে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে সকাল, দুপুর এবং রাত্রি এই 3 বেলা ভক্তদের মহাপ্রসাদের ব্যবস্থা করা থাকে। এবং বেশি অংশ সময় সমস্ত ভক্তরা মধ্যাহ্নকালীন সময়ে, এই যে ভক্ত হিউজ পরিমাণে ভক্ত, প্রায় 5 থেকে 7 হাজার ভক্ত এই মধ্যাহ্নকালীন সময়ে মন্দিরে আসেন। মন্দিরে এসে জগন্নাথের মধ্যাহ্নকালীন রাজভোগ দর্শন করেন। আপনারা জানেন যে প্রতিদিন ভগবানকে 2-3 শতাধিক রাজভোগ এবং 56,000 পদের ভোগ ভগবানকে নিবেদন করা হয়। সেই রাজভোগ দর্শনের পর জগন্নাথের কৃপা লাভ করার পর জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করতে সমস্ত ভক্তরা এই যে আনন্দ বাজার, যেখানে বলা হচ্ছে যে যেখানে জগন্নাথের প্রসাদ বিতরণ করা হয় সেটাই আনন্দ বাজার। তো এই হচ্ছে আনন্দ বাজার, যেখানে ভক্তরা এসে আনন্দ সহকারে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো জগন্নাথের রথযাত্রার হচ্ছে আজকে হচ্ছে 5ম দিন, যাকে বলা হয় হেরা পঞ্চমী তিথি। এবং আজকের এই তিথি অনেক গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে যে কেউ যদি জগন্নাথের গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ জগন্নাথের যে মাসির বাড়িতে অবস্থান করছেন, জগন্নাথ রথযাত্রার 7 দিন ব্যাপী গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। তো গুন্ডিচা দেবী হচ্ছে জগন্নাথের মাসি। তো এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে কেউ যদি জগন্নাথের মাসির বাড়িতে জগন্নাথকে দর্শন করে তাহলে সে 10,000 গুণ বেশি ফল লাভ করতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে যে
আমরা প্রতিদিন যেভাবে জগন্নাথকে দর্শন করি, জগন্নাথকে প্রার্থনা করি, তার থেকে আমরা যদি একবার জগন্নাথের দর্শন লাভ করি গুন্ডিচা মন্দিরে, তাহলে আমরা যে 10,000 বার মানে 10,000 দিন যেভাবে আমরা জগন্নাথকে দর্শন করে ফল লাভ করব, সেই ফল আমরা এই রথযাত্রার দিন, হ্যাঁ, এই রথযাত্রার 9 দিন গুন্ডিচা মন্দিরে যদি আমরা দর্শন করি, তাহলে সেই ফল আমরা লাভ করতে পারবো। তাহলে আপনাদেরকে অবশ্যই উচিত জগন্নাথের এই গুন্ডিচা মন্দিরে এসে জগন্নাথের দর্শন লাভ করা। আমাদের সকলের উচিত এই রথযাত্রার প্রতিদিন এসে জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থানকালীন দর্শন করা। তাহলে আমরা জগন্নাথের অপার করুণা লাভ করতে পারবো অনায়াসে, অনেক সহজেই। কারণ জগন্নাথ হচ্ছেন, হ্যাঁ, জগতের নাথ, অনাথের নাথ। হ্যাঁ, জগন্নাথ সব থেকে বেশি কৃপা করেন। দেখা যাচ্ছে, দেখুন, জগন্নাথ এত কৃপালু যে, হ্যাঁ, যারা আমরা অধঃপতিত জীব রয়েছি, যারা আমরা মন্দিরে আসতে চাই না বা আসতে পারি না, আমরা বলা হচ্ছে কলিযুগের মানুষ এত অলস যে তারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করার যে সময়, সেই সময়টাও তারা বের করতে পারে না। সেই জন্য সমস্ত জীবকে উদ্ধার করার জন্য জগন্নাথ রথে করে রাস্তায় বের হয়ে যান। রাস্তায় বেরিয়ে সমস্ত ভক্তদেরকে দর্শন প্রদান করেন, যার মাধ্যমে সমস্ত ভক্তরা জগন্নাথের দর্শন লাভ করতে পারেন এবং জগন্নাথের কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ। তো অসংখ্য অসংখ্য ভক্তরা লাইন ধরে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো আপনারা এই সৌভাগ্য লাভ করতে চাইলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে আসুন, ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করুন। আজকে অনেক সুন্দর সুন্দর আইটেম দেওয়া হয়েছে। জয় জগন্নাথ, সুভদ্রা মহারানী কি জয়। একজন একটা প্লেট নিয়ে আসবেন, সুন্দরভাবে প্রসাদ দিয়ে আনন্দ করে প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের যথার্থে জানাচ্ছি আমরা আছি ইসকন জগলটিলা সিলেট মন্দিরে। তো ইসকন সিলেটে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে সকাল দুপুর রাত্রি 3 বেলা মহাপ্রসাদ বিতরণ চলছে এবং হাজার হাজার ভক্তবৃন্দ মধ্যাহ্নকালীন ভগবানের ভোগ দর্শনের পর সমস্ত ভক্তরা এই প্রসাদ হলে এসে, আনন্দবাজারে এসে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করার সৌভাগ্য লাভ করছেন। তো আপনাদের যথার্থ জানাচ্ছি যে শাস্ত্রে উল্লেখ রয়েছে, কেউ যদি এই গুন্ডিচা মন্দিরে অবস্থানকালীন জগন্নাথকে দর্শন করে, তাহলে সে 10,000 মানে অন্যান্য দিন আমরা যেভাবে জগন্নাথকে দর্শন করি, সেই দর্শন থেকে আমরা 10,000 গুণ বেশি দর্শনের ফল লাভ করতে পারি। তার মানে আপনাদের এই দুর্লভ সুযোগ আপনাদের অবশ্যই মিস করা উচিত না। আমরা যেন রথযাত্রার বাকি দিনগুলো মন্দিরে এসে জগন্নাথকে দর্শন করতে পারি, গুন্ডিচা মন্দিরে অবস্থানকালীন, এবং জগন্নাথের ভোগ দর্শন করতে পারি, সেই সংকল্প আপনারা গ্রহণ করুন এবং আপনারা সকলে এসে ভক্ত সঙ্গে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করতে পারেন এবং ইসকন সিলেটে অনায়াসে আপনারা এই মহাপ্রসাদ পেতে পারেন। সকাল 9টার সময় এই মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে এবং দুপুর 2টার সময় এই মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে এবং রাত 8টার সময় এই মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো সকালে প্রায় 2 ঘন্টা এবং দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এবং রাত্রিকালীন 8টা থেকে 9টা পর্যন্ত, এইভাবে সমস্ত ভক্তরা প্রতিদিন প্রায় 5 থেকে 7,000 ভক্ত 3 বেলায় এইখানে মহাপ্রসাদ গ্রহণ করেন এবং সমস্ত ভক্তদের এই মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করেছে ইসকন জগলটিলা সিলেট কর্তৃপক্ষ। সমস্ত ভক্তদের অনুদানে এইভাবে সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করে। আপনারা জানেন যে একটা মন্দির সবসময় চলে হচ্ছে ভক্তদের অনুদানে। তো জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ভক্তরা বিভিন্ন গৃহস্থ ভক্তদের কাছে যান, যে এই যে ভক্তদের প্রসাদ সেবার জন্য তাদের কাছ থেকে অনুদান নিয়ে আসেন এবং সেই অনুদান দ্বারা সমস্ত ভক্তদের মাঝে প্রতিদিন হাজার হাজার ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো এইভাবে আপনারা যদি জগন্নাথের কৃপা লাভ করতে চান বা জগন্নাথের এই ভক্তদের কৃপা লাভ করতে চান, আপনারা আপনাদের মন্দিরে এসে জগন্নাথের ভক্ত সেবায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে এসে জগন্নাথের এই সেবায় অংশগ্রহণ করতে পারেন, ভক্তদের এই অন্নদান সেবায় অংশগ্রহণ করতে পারেন
মন্দিরে এসে আপনারা নির্দিষ্ট প্রণামী প্রদান করে যে আমি 100 জন ভক্তের প্রসাদ নিবেদন করব, অথবা আমি 5 জন ভক্তের প্রসাদ নিবেদন করব, অথবা আমি 1000 জন ভক্তের প্রসাদ নিবেদন করব, এইভাবে আপনাদের সামর্থ্য যদি থাকে তাহলে কেন আপনি ভগবানের সেবায় নিয়োজিত করবেন না? অবশ্যই আপনার সামর্থ্য অনুসারে আপনি মন্দিরে এসে এই ভক্ত সেবার জন্য এই প্রণামী আপনি মন্দিরে নিবেদন করতে পারেন, যে প্রণামীর মাধ্যমে এইভাবে প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। তো এখানে সুশৃঙ্খলভাবে সমস্ত ভক্তদের মাঝে এই জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আপনাদের যারা এখনও পর্যন্ত যারা আপনারা মন্দিরে আসেননি, আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা হেরা পঞ্চমী। তো এই হেরা পঞ্চমী তিথিতে আপনারা অবশ্যই মন্দিরে আসুন। এখনও অনেক দিনের খানিকটা বাকি রয়েছে, এখন মাত্র বাজে 2:50। তো এখনও অনেক সময় বাকি রয়েছে দিনের। আপনারা জানেন যে সন্ধ্যাকালীন সময় আমরা জগন্নাথের দর্শন লাভ করার সৌভাগ্য লাভ করতে পারি। সন্ধ্যাকালীন সময় ভগবানের আরতি নিবেদন হবে, তুলসী আরতি হবে। সেই সময় আপনারা এসে জগন্নাথের দর্শন লাভ করতে পারেন এবং জগন্নাথের কৃপা লাভ করতে পারেন। তো এইভাবে আপনার সুযোগ রয়েছে, আপনারা জগন্নাথের কৃপা লাভ করতে পারেন মন্দিরে এসে ভক্ত সঙ্গ করে। প্রভুকে অবশ্যই তুলব। তো ভক্তরা কিন্তু এখানে সমস্ত ভক্তদের মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো এইভাবে রথযাত্রার 9 দিন ব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। সমস্ত ভক্তরা লাইন ধরে বিনামূল্যে এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করছেন। আপনি এই ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে গেলেও অনেক সৌভাগ্যের প্রয়োজন। আপনি ইচ্ছা থাকলেই জগন্নাথের প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন না, যদি আপনার প্রতি জগন্নাথের কৃপা প্রাপ্তি না হয়। তো এই জন্য দেখা যাচ্ছে কলিযুগের মানুষ অনেক অলস। যারা মন্দিরে অনেক ব্যক্তি আছেন যারা এখনও জগন্নাথের এই রথযাত্রায় একদিনও মন্দিরে এসে ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারেনি। এটাও জগন্নাথের ইচ্ছা। যদি আপনার সুকৃতি না হয় তাহলে আপনি আসতে পারবেন না। এই জন্য আপনাদের সবসময় প্রার্থনা করা উচিত জগন্নাথের কাছে, হে জগন্নাথ, আমি তোমার দর্শন লাভ করতে চাই, আমাকে কৃপা করো, আমি তোমার প্রসাদ গ্রহণ করতে চাই। এইভাবে যদি আপনি জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করেন তবে আপনি জগন্নাথের প্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করতে পারেন। হরে বল। তো আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। আমরা রয়েছি ইসকন যোগলটিলা বাংলাদেশ থেকে, ইসকন যোগলটিলা সিলেট মন্দির, বিভাগীয় প্রধান মন্দির। তো এখানে সুন্দরভাবে সমস্ত ভক্তরা লাইন ধরে দেখতে পাচ্ছেন, মাতাজিরা রয়েছেন, দীর্ঘক্ষণ লাইন ধরে সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কারা কারা পেতে চান মহাপ্রসাদ? যদি পেতে চান, আর রয়েছে 4 দিন। এবং আপনারা যারা প্রথম রথে অংশগ্রহণ করতে পারেননি, অবশ্যই উল্টো রথে আগামী 15 তারিখ উল্টো রথ, সেই উল্টো রথে এসে জগন্নাথকে দর্শন করবেন। রথে আরোহিত অবস্থায় জগন্নাথকে দর্শন করলে কি হয়? পুনর্জন্ম থেকে মুক্তি লাভ হয়। রথে হচ্ছে বামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে। কেউ যদি জগন্নাথকে রথে আরোহিত মানে জগন্নাথ রথে আছেন মানে অবস্থান করছেন, এই অবস্থায় যদি আপনি জগন্নাথকে দর্শন করতে পারেন, জগন্নাথের রথের যে চাকা অথবা জগন্নাথের রথের দড়ি যদি স্পর্শ করে টানতে পারেন, তাহলে মনে করেন আপনি এই ভবসমুদ্রের যে নৌকার দড়ি আপনি দান দিতে পারবেন। সেই নৌকায় করে আপনি খুব সহজেই ভগবানের ধামে পৌঁছে যেতে পারবেন। এত সৌভাগ্য, এত কৃপা। জগন্নাথ আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় বেরোচ্ছেন। দেখুন কোন ভগবান রয়েছেন যে আপনাকে দর্শন দেওয়ার জন্য জগন্নাথ ভগবান রাস্তায় বের হবেন যে আসো বাবা আমাকে দর্শন করো, তোমাকে মুক্তি দান করি। এমন কোনো অবতার আছে কি জগন্নাথ ছাড়া? অবশ্যই জগন্নাথ অনেক কৃপালু, যে জগন্নাথ কৃপার ভাণ্ডার। জগন্নাথের চোখ দেখবেন অনেক বড় বড়, সেই জগন্নাথের বড় বড় চোখ দিয়ে ভক্তদেরকে কৃপা করার জন্য জগন্নাথ এই রূপ ধারণ করেছেন। এবং এত বড় বড় চোখ দিয়ে জগন্নাথ সমস্ত ভক্তদের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করেন এবং সেই কৃপার ফলে ভক্তরা এই ভবসমুদ্র থেকে মুক্তি লাভ করতে পারে। তো জগন্নাথের রথযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করুন। আগামী 15 তারিখ জগন্নাথের উল্টো রথযাত্রা। আপনারা অবশ্যই আসুন, জগন্নাথের কৃপা লাভ করুন। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ। আইছে এতদিন পরে আইছে। জয় জয় জগন্নাথ, জয় জয়। শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে মহাপ্রসাদের আয়োজন হেরা পঞ্চমীর এই 5ম দিবসে সিলেট হাজার ভক্তদেরকে মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করছে।
প্রতিদিন এই মহাপ্রসাদ বিতরণ চলছে এবং আগামী 4 দিন ব্যাপী। আগামী 15 জুলাই পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ চলবে। তো আমরা দেখতে পাচ্ছি অন্ন, সবজি, ডাল, তারপরে আরও অনেক আইটেম হ্যাঁ, অনেকগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা এখানে বসে সুন্দরভাবে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। তা আপনারাও কেন মিস করবেন, কেন মিস করছেন আপনারা? আপনারা আসুন, এসে জগন্নাথের প্রসাদ গ্রহণ করুন এবং এই দুর্লভ সুযোগ আপনারা মিস করতে পারবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আপনারা কমেন্টস করুন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা কয়দিন জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। আমি কিন্তু প্রতিদিন জগন্নাথের প্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করেছি। হ্যাঁ, আমরা প্রতিদিনই জগন্নাথের দর্শন লাভ করছি, জগন্নাথের রাজভোগ দর্শন করছি, জগন্নাথের সেবা করার সুযোগ পাচ্ছি, আপনাদেরকে দর্শন করানোর সুযোগ পাচ্ছি। আমি কোনোদিনই লাইভে আসিনি আজ পর্যন্ত। এই 5 দিন চলে গেল, আমরা একদিনও লাইভ করিনি। আজকে প্রথম যে ভক্তদের এই মহাপ্রসাদের লাইভ এসেছি। তো আপনারা কৃপা করে আমাদের সাথে যুক্ত হন, লাইভটি শেয়ার করুন এবং জগন্নাথের এই মহাপ্রসাদ দর্শন করুন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো জাতি ভেদাভেদ নাই, এখানে উঁচু নিচু নাই, যে না আমি ধনী আমি গরিব এমন কোনো ব্যবস্থা নাই। এখানে সর্বস্তরের মানুষ এখানে সকল পেশার মানুষ এখানে এসে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। এখানে রয়েছে পুলিশ রয়েছে, ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, জজ আছে, ব্যারিস্টার আছে, সমস্ত স্তরের মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন। এই হচ্ছে জগন্নাথের প্রসাদের মহিমা, যেখানে সর্বস্তরের মানুষ এসে অকাতরে জগন্নাথের ভগবানের এই মহাপ্রসাদ গ্রহণ করেন। তো এটাই হচ্ছে আমাদের মনোভাব হওয়া উচিত, যেন আমরা মন্দিরে এসে সবার সাথে মিশে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারি। আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনি কি হবে, আপনার অহংকার হবে যে না আমি কেন সবার সাথে দাঁড়াবো, কেন আমি এখানে দাঁড়িয়ে মহাপ্রসাদ পাবো, কেন খাবো। এরকম যদি মনোভাব হয়ে থাকে তাহলে আপনার সেই অহংকার আপনার পতনের মূল হয়ে দাঁড়াবে। এই জন্য আপনি অহংকার ভুলুন, আপনার স্ট্যাটাস ভুলুন, যে আমি কোটিপতি, আমি লাখপতি, আমি ডাক্তার, আমি জজ, এরকম কোনো চিন্তাধারা আপনি মাথা থেকে ফেলুন এবং অকাতরে সকলের সাথে দাঁড়িয়ে এই মহাপ্রসাদ গ্রহণ করুন এবং এই সৌভাগ্য লাভ করুন, জগন্নাথের প্রসাদের কৃপা লাভ করুন। শুভ্রা মাতাজি হরে কৃষ্ণ। তারপরে সুব্রত প্রভু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সবার কমেন্টসগুলো একটু পড়বো। এখন আমরা কমেন্টস পড়বো, আমরা অনেক সময় ধরে বলেছি, তারপরে আমরা লাস্ট ফিনিশিং বলছি। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি আমরা রয়েছি ইসকন যুগলটিলা সিলেট মন্দিরে এবং আজকে হচ্ছে রথযাত্রার 5ম দিন, হেরা পঞ্চমী তিথি এবং এই তিথিতে মধ্যাহ্নকালীন ভোগ নিবেদনের পর সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তা আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে ভগবানের জগন্নাথের এই মহাপ্রসাদ দর্শন করুন। শিখা মাতাজি রয়েছেন চট্টগ্রাম থেকে আমাদের সাথে। জয় জগন্নাথ। আপনারা একটু কমেন্টস করুন, আমরা একটু সবার সাথে কথা বলবো, সবার কমেন্টসগুলো আমরা রিপ্লাই দিব। সন্দীপ প্রভু আছেন আমাদের সাথে। হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাবতমে। জগন্নাথের রথযাত্রা মহোৎসব, জগন্নাথের কৃপা মানে কি জানেন? জগন্নাথের কৃপা মানেই হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ। আপনি যদি জগন্নাথের কৃপা লাভ করতে চান তাহলে জগন্নাথের মহাপ্রসাদ আপনি ভক্তি সহকারে গ্রহণ করুন, তাহলেই আপনি জগন্নাথের কৃপা লাভ করতে পারছেন। এবং এই মহাপ্রসাদ আপনাদের জন্য বিনামূল্যে ইসকন সিলেট বিতরণ করছে, তাহলে আপনারা সস্তায় খুব সহজে জগন্নাথের কৃপা লাভ করতে পারছেন। হরি বল। লাভলি মাতাজি জয় জগন্নাথ। হরি বল। সুপর্ণা মাতাজি হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হ্যাঁ, হিমাশ্রী মাতাজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলে ভক্তি ভরে ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন। তো আজকে যে প্রসাদ দেওয়া হচ্ছে, আজকে দেখুন একটা সবজি দেওয়া হচ্ছে, একটা অন্ন দেওয়া হচ্ছে এবং একটা ডাল দেওয়া হচ্ছে, মানে 3টা আইটেম। এটা হচ্ছে সবজি, ডাল, অন্ন।
তো প্রতিদিনই সমস্ত ভক্তদের মাঝে ডাল সবজি অন্ন বিতরণ করা হয়ে থাকে, মানে এক এক দিন এক একটা সবজি দেওয়া হয়ে থাকে। কোনো দিন দেওয়া হয়ে থাকে পটল সবজি, কোনো দিন কাঁচকলা সবজি, কোনো দিন কাঁঠাল সবজি, কোনো দিন এইরকম প্রতিদিন একটা না একটা সবজি দেওয়া হয়ে থাকে, বিভিন্ন রকম সবজি হয়ে থাকে। তো এই সবজি সমস্ত অনেক দিন সবিন রসা দেওয়া হয়েছে, রথযাত্রা দ্বিতীয় দিন সবিন রসা দেওয়া হয়েছে। তো এইভাবে প্রতিদিন একটা করে সবজি থাকে, তারপরে একটা করে ডাল, মানে একটা আইটেম ডাল থাকে এবং অন্ন থাকে। এইভাবে ভক্তরা আনন্দ ভরে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরি বল। উমা মাতাজি আমাদের সাথে যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলে কমেন্টস করে জানাতে পারেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সকল ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছেন, সকলে লাইন ধরে বসে আছেন। আমরা একটু জুম করে দিচ্ছি, আমরা যাচ্ছি না ওখানে, সমস্ত ভক্তরা লাইন ধরে আছেন, ওনাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা এখানে বসে থাকি, আমরা সমস্ত ভক্তদের মহাপ্রসাদ দর্শন করাচ্ছি। আপনারা যারা মিস করছেন এই প্রসাদ, আপনারা মিস করবেন না। আপনারা এই সুযোগ লাভ করতে পারেন, এই সুযোগ চলে যায়নি, এখনও রয়েছে 4 দিন, রথযাত্রার এখনও 4 দিন বাকি রয়েছে। আপনারা এসে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। তো আপনারা যারা প্রসাদ পেতে আসবেন, আপনারা বক্স নিয়ে আসবেন না, মানে আপনারা নিজের জন্য প্রসাদ পেতে আসবেন। এখানে কিন্তু অনেক ভক্ত লাইনে দাঁড়িয়ে থাকে। আপনারা যদি বাড়ির সবাইকে, মানে বাড়ির সবার জন্য প্রসাদ বয়ে নিতে চান, তাহলে সেটা আপনার একটা ভ্রান্ত ধারণা হয়ে থাকবে বা ভুল হবে। কারণ আপনি এসছেন, আপনি প্রসাদ লাভ করুন, আপনি বাসার জন্য নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়নি। কারণ এখানে হাজার হাজার ভক্ত এখানে এসে এই মহাপ্রসাদ গ্রহণ করছে। তো এখানে অনেক ভক্ত আছে যারা, বিশেষ করে মাতাজিরা, প্রভুদের কথা বলবো না, বিশেষ করে মাতাজি যারা আছে কি করছে, 1 প্লেট প্রসাদ নিচ্ছে, নিয়ে ব্যাগে ঢুকাচ্ছে, আবার লাইনে দাঁড়াচ্ছে বা লাইন ছাড়া চলে আসছে, এসে 2টো থালা নিয়ে প্রসাদ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এইভাবে আপনারা মন্দিরে এসে করবেন না, এই পরিবেশগুলো নষ্ট করবেন না। আপনারা অবশ্যই একা আসবেন বা আপনার সাথে নিয়ে আসবেন, বা আপনার সন্তান অথবা আপনার আত্মীয় স্বজন, যারা এক কথায় যারা মন্দিরে সশরীরে আসতে পারবে, তারা এই প্রসাদ পাওয়ার যোগ্যতা লাভ করতে পারে। এটাই হওয়া উচিত। কেন আপনি বয়ে প্রসাদ আপনি আরেকজনের জন্য নিয়ে যাবেন? আপনি কেন আরেকজনের ভাগ্য নির্ধারণ করছেন? আপনি আসবেন, আপনার প্রসাদ আপনি গ্রহণ করবেন, জগন্নাথের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মহাপ্রসাদ কি জয় জয় জয়। আমরা অনেক দিন পরে লাইভে আসছি এবং আমরা সমস্ত ভক্তদের এই মহাপ্রসাদের আনন্দ আপনাদের মাঝে শেয়ার করছি, ভাগাভাগি করছি। এটা একটা আনন্দ যে এখানে আনন্দ পাওয়া যায়। দেখো এটা লাইভ, এটা ভিডিও না। এটা ভিডিও না। তো এখানে ভক্তরা, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেখানে ভক্তরা লাইন ধরছে, সবার হাতে রয়েছে প্লেট এবং সবাই এখানে সেলফ সার্ভিস বলা হয়। ইসকন সিলেটে যতগুলো মহোৎসব হয়ে থাকে, সকলে সেলফ সার্ভিস হিসেবে তারা নিজে নিজে থালা নিয়ে লাইনে আসবেন, লাইনে এসে প্রসাদ গ্রহণ করবেন এবং এখানে বসে প্রসাদ পাওয়ার সৌভাগ্য লাভ করতে পারবেন। এখানে বসার ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, আপনারা এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং আপনাদের খাওয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে। জগন্নাথ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ প্রসাদ রেখেছে। আপনারা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে সরকার প্রসাদটা দিবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। তো আপনাদের আরেকটা বিষয় বলি, আপনারা অনেক ভক্ত আছেন যারা জুতা পায়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করেন। তো আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি, ভগবানের প্রসাদ আমাদের অবশ্যই জুতা পায়ে পাওয়া উচিত নয়। তো আমাদের প্রসাদ পেতে হবে জুতা ছাড়া। অনেক ভক্ত আছেন যারা জুতা পায়ে আসেন প্রসাদ নিবেদন, মানে প্রসাদ গ্রহণের জন্য। এটা অবশ্যই আমাদের ঘোর অপরাধ। আমরা যদি জুতা পায়ে প্রসাদ গ্রহণের চেষ্টা করি, তাহলে সেটা আমাদের অপরাধ হবে। তো এই জন্য আপনারা অবশ্যই জুতা পায়ে প্রসাদ পাবেন না। আপনারা যারা প্রসাদ পেতে আসবেন মন্দিরে, জুতা খুলে রাখবেন, তারপরে প্রসাদ গ্রহণ করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এখানে প্রসাদ পাবেন, যেহেতু আপনি নিজের থালা ধুয়ে আনছেন এবং সেই প্লেটে আপনারা
প্রসাদ পাচ্ছেন, তাহলে আপনাদেরকে প্রসাদ পাওয়ার পরে সেই প্লেট অবশ্যই ধুয়ে রাখতে হবে। এটা কিন্তু খুবই বাজে বিষয়। যদি কেউ আপনারা প্রসাদ পেয়ে সেই থালা না ধুয়ে এখানে রেখে যান বা আরেক ভক্তের জন্য রেখে যান, ভরসায় রেখে যান, তাহলে সেটা আপনার অপরাধে কনভার্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে মন্দিরে এসে অবশ্যই ধাম অপরাধের বিষয়গুলো চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে। অবশ্যই আপনি ধাম অপরাধ থেকে বিরত থাকবেন। ধামে এসে চা, পান, বিড়ি, সিগারেট, কোনো সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। ধামে এসে এগুলো গ্রহণ করা হচ্ছে অপরাধ। আপনি কোনো পান খেতে পারবেন না ধামে এসে। মন্দিরে এসে পান খাবেন না, চা খাবেন না, সিগারেট খাবেন না, এগুলো খাওয়াতে বিরত থাকবেন। এবং ধামে এসে আপনারা কি করবেন, কম কথা বলবেন। মন্দিরে এসে মোবাইল চালাবেন না বেশি। ভগবানের দর্শন করবেন, ভগবানের পাঠ কীর্তন শ্রবণ করবেন এবং প্রসাদ পাওয়ার সময় এসে জুতা খুলে আপনারা ভগবানের প্রসাদ পাবেন এবং খাওয়ার পরে আপনার প্লেটটি সুন্দরভাবে ধৌত করে রাখবেন। এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ধামে এসে মহাপ্রসাদ গ্রহণের সময়। তো আপনাদের জ্ঞাতার্থে আমরা আবার জানাচ্ছি, যারা নতুন যুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা রয়েছি ইসকন যুগলটিলা সিলেট মন্দির থেকে। তো ইসকন যুগলটিলা সিলেট হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মন্দির। এই মন্দিরে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী, মানে ও প্রথম রথযাত্রা এবং উল্টো রথযাত্রা 2 দিন, এবং জগন্নাথ মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন 7 দিন। এই হচ্ছে মোট 9 দিন। তো এই 9 দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে সকালে, দুপুরে এবং রাত্রে, সকাল 9টায়, দুপুর 2টায় এবং রাত্রি 8টায় সমস্ত ভক্তদের মাঝে, যত ভক্ত আসুক, ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ হবে। এখন যদি আরও 10,000 ভক্ত এখন মন্দিরে আসেন, সমস্ত ভক্তদের জন্য এখানে মহাপ্রসাদ রন্ধন হবে। সমস্ত রাঁধুনি টিম এখানে রয়েছে, এখানে 25 জন রয়েছে রান্না করার জন্য, এবং এখানে সবাই ভক্ত। যারা মাছ মাংস গ্রহণ করে তাদের দ্বারা এখানে রান্না করানো হচ্ছে না। এখানে যারা রান্ধন কার্যে আছেন সবাই ভগবানের ভক্ত, প্রসাদ বুঝি তারা এখানে রন্ধন কার্য পরিচালনা করছেন। এবং আপনাদের জন্য তারা সমস্ত দিন ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত তারা রন্ধন কার্য পরিচালনা করছেন, ভক্তদের জন্য মহাপ্রসাদ রন্ধন করছেন। তো এইভাবে জগন্নাথের মহাপ্রসাদ রন্ধন প্রস্তুতি হচ্ছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা শুধু টাইম মতো আসবেন, টাইম ছাড়া আসবেন না। মনে করেন যে আপনি সকালের প্রসাদ পাওয়ার জন্য আসেন 12টার সময়, 12টার সময় আপনারা প্রসাদ পাবেন না, কষ্ট পেয়ে যাবেন। এই জন্য আপনাকে আসতে হবে টাইমে। সকাল 9টা থেকে 10টা, 10:30 বা 11টা পর্যন্ত সকালের প্রসাদ দেওয়া হয়। 11টার পরে টোটালি কোনো প্রসাদ দেওয়া হয় না। এবং দুপুরবেলা 2টো থেকে 4টার মধ্যে, 2টো থেকে 4টার মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়। আপনারা 5টার সময় এসে যদি প্রসাদ খোঁজ করেন তাহলে সেই প্রসাদ আপনারা পাবেন না। এবং রাত্রে 8টা থেকে 9টা এই সময়ের মধ্যে আপনারা এসে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 150 কেজি চাল, মানে 150 কেজি চাল, 3 বস্তা চাল একবারে নামানো হচ্ছে। এখানে 150 কেজি চাল একবারে বসানো হয়েছে, সেই চালের অন্ন এখন নামানো হচ্ছে। এবং এই ট্রেতে প্রায় 1,500 ভক্ত, 1,500 মানে কেজিতে যদি আমরা 10 জন ধরি তাহলে 150 কেজি চালে প্রায় 1500 ভক্ত একবারে এই মহাপ্রসাদ গ্রহণে সৌভাগ্য লাভ করতে পারে। মানে 1500 ভক্তের অন্ন একবারে নামানো হচ্ছে মাত্র 10 মিনিট। মানে এখানে জল সব সময় বসানো থাকে। যখনই ভক্তরা আসছে দেখছে ভক্তদের চাপ বেড়ে যাচ্ছে, ভক্তরা চাল বসায় দিচ্ছে 3 বস্তা, 150 কেজি চাল বসায় দিচ্ছে। এবং 10 মিনিটের মধ্যে গরম জলে জানেন যে 10 মিনিটের মধ্যেই চাল ফুটে যায়, মানে ভাতে রূপান্তর হয়ে যায়। তো এখানে 10 মিনিটের মধ্যে সমস্ত 1,500 ভক্তের অন্ন নামানো হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা ঠান্ডা জল দিয়ে এই অন্নগুলোকে প্রস্তুত করছেন। এবং এখানে কিন্তু সব সময় ভোগ নিবেদন করা হয়ে থাকে। তো আমাদের ভক্তরা বিভিন্ন লাইভ করছেন বিভিন্ন পেজ থেকে। এইভাবে আমরা প্রতিদিনই আপনাদের এই মহাপ্রসাদের প্রস্তুতি, মহাপ্রসাদ বিতরণের বিভিন্ন ভিডিও আমাদের পেজে পেয়ে যাবেন। আমরা প্রতিদিনই ভক্তদের এই মহাপ্রসাদের আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। হয়তো আমরা লাইভ করি না সব সময়। তো আজকে আমরা অনেক দিন পরে লাইভে এসেছি জগন্নাথের এই মহাপ্রসাদের আনন্দ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন ভক্তরা কত উৎসাহ সহকারে এই মহাপ্রসাদ প্রস্তুত করছেন। হরে কৃষ্ণ, প্রভু জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, বলো বলো জয় জগন্নাথ বলো। তো এখানে নামানো হচ্ছে অন্ন।
হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো এখান থেকে সারাদিনই অন্ন মজুত করা হয়ে থাকে, রান্না করে এখানে রাখা হয়, সংরক্ষণ করা হয় এবং এখান থেকে নৌকায় করে এই প্রসাদ ভক্তদের মাঝে বিতরণের জন্য ওখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভক্তরা এখানে লাইন ধরে আছে কন্টিনিউ, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে প্রসাদ সার্ভিস। আপনারা বুঝতে পারছেন, দুদিক থেকে ভক্তরা আসছে এবং প্রসাদ ভক্তদের মাঝে মানে অবিরামভাবে বিতরণ করা হচ্ছে এবং আপনারা সেই প্রসাদ দর্শন করছেন, ভক্তরা মহা আনন্দে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং এখানে অনেক ভক্ত রয়েছেন যারা 2-3 বার করে লাইনে দাঁড়াচ্ছেন এবং সেই প্রসাদ গ্রহণ করছেন এবং নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। সেটা হয়তো ঠিক না, আবার এক প্রকার ঠিক যে সে না, তারও একটা ইচ্ছা আছে যে না, বাড়িতে 2জন রয়েছে, তার জন্য একটু প্রসাদ নিয়ে যাই, এই চেষ্টাটা করে। কিন্তু দেখা যাচ্ছে যে মন্দিরে সমস্ত ভক্তদের জন্য এই ব্যবস্থা করা হয়, বাড়ির কারোর জন্য এখানে ব্যবস্থা করা হয়ে থাকে না। সেই জন্য আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে আমি মন্দিরে যাব, আমার ভাগ্য হয়েছে এই জন্য আমি মন্দিরে যেতে পারছি, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারছি। আপনি আরেকজনের ভাগ্য নির্ধারণ করতে যাবেন না। যে মন্দিরে আসতে পারছে না তার কপালে হয়তো নাই, এই জন্য সে মন্দিরে আসতে পারছে না, সেই জন্য সেও কিন্তু প্রসাদ পাওয়ার সৌভাগ্য লাভ করার অধিকারী হয় না। এই জন্য আপনাকে সশরীরে মন্দিরে আসতে হবে, মন্দিরে এসে জগন্নাথের দর্শন করতে হবে এবং জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে হবে। আপনারা মন্দিরে এসে শুধু শুধু প্রসাদ পেয়ে যাবেন না, মন্দিরে এসে আপনারা অবশ্যই যে কোনো একটা ছোটোখাটো সেবা করার চেষ্টা করবেন, সেই সেবা করার পরে জগন্নাথের প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন। বলা মানে আমাদের কি উচিত, আমাদের একবারে মন্দিরে এসে ফ্রি খাওয়া উচিত নয়, কারণ আমাদের উচিত মন্দিরে এসে অন্ততপক্ষে আমরা একটু জায়গা যদি ঝাড়ু দেই বা যে কোনো একটা সেবায় যদি আমরা নিয়োজিত হই, মনে করেন অনেক সেবা রয়েছে জগন্নাথের মন্দিরে এসে যদি আমরা একটু কীর্তনও করি বা জগন্নাথের মহিমা যদি শ্রবণ করি, এটাও একটা সেবা। মানে আমরা শারীরিক সেবা, দৈহিক সেবা অথবা আর্থিক সেবা, বিভিন্ন সেবায় আমরা অংশগ্রহণ করতে পারি বা মন্দিরে অনেক সেবা রয়েছে। আপনি জাস্ট মন্দিরে আসবেন, মন্দিরে এসে আপনারা সেই সেবাগুলোতে অংশগ্রহণ করে বা সকালবেলা আপনি এসে একটু ভগবানের সবজি রন্ধনে বা সবজি প্রস্তুতিতে অংশগ্রহণ করতে পারেন। আপনারা জানেন যে এই যে হাজার হাজার ভক্তের রান্না হয়, এটা কি এমনি এমনি হয়? লক্ষ্মীদেবী এসে রান্না করে দিয়ে যায়? অবশ্যই লক্ষ্মীদেবী রান্না করেন, তো কিন্তু সমস্ত ভক্তদের সহায়তা তো অবশ্যই লাগে। সমস্ত ভক্তরা সকালবেলা এখানে এসে সবজি কাটেন, চাল ধৌত করে দেন এবং বিভিন্ন রাজভোগের সেবায় ভক্তরা অংশগ্রহণ করে থাকেন। তো এইভাবে বিভিন্ন সেবায় আপনি অংশগ্রহণ করতে পারেন এবং ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের গেথাতে জানাচ্ছি আমরা রয়েছি ইস্কন যুগলডিলা সিলেট ইস্কন মন্দির থেকে। আজকে রথযাত্রার 5ম দিন, হেরা পঞ্চমী তিথি। তো আজকে মধ্যাহ্নকালীন সময়ে সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম চলছে ইস্কন সিলেটে এবং সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তো 9 দিনব্যাপী রথযাত্রার এই মহাপ্রসাদ সমস্ত ভক্তদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকবে। তো আজকে হচ্ছে 5ম দিন, আর রয়েছে 4 দিন, আর রয়েছে 4 দিন। এই সুযোগ মিস করবেন না। আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে যে জগন্নাথের দর্শন লাভ করুন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। মহাপ্রসাদ কি জয়। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय महाप्रसाद की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जय रथयात्रा महोत्सव की हरि बोल, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রথযাত্রা মহোৎসব কি জয়। ইসকন যুগলটিলা সিলেট মন্দিরে আজ সমস্ত ভক্তদের মাঝে জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম চলছে। ভক্তরা অকাতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করছেন। আপনারাও এই সুযোগ মিস করবেন না। আপনারা আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে অথবা ইসকন যুগলীলা মন্দিরের বা সিলেট মন্দিরের পার্শ্ববর্তী যারা রয়েছেন, আপনারা সিলেট মন্দিরে আসুন। মধ্যাহ্নকালীন সময়ে ঠিক দুপুর 2টার সময় সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে এবং সকালে বিতরণ করা হচ্ছে 9টার সময় এবং রাত্রে 8টার সময় বিতরণ করা হচ্ছে। আপনারা নিঃসন্দেহে এখানে এসে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। সুস্বাদু মহাপ্রসাদ। হ্যাঁ, কোনোদিন সবিন রসা, কোনোদিন পটল রসা, কোনোদিন কাঁচকলা রসা, কোনোদিন কাঁঠাল রসা এবং কোনোদিন আজকে দেওয়া হয়েছে ফরাস সিম মানে ফরাস বিচি, তারপরে হচ্ছে পটল এবং আলু, এবং এইভাবে সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদ। আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন। রূপালী মাতাজি জয় জগন্নাথ। হরে কৃষ্ণ হরি বল। তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমরা সবার কমেন্টসগুলো পড়ব। আর হচ্ছে আপনারা কারা কারা এই যে 4 দিন গেল, এই 5 দিন গেল জগন্নাথের রথযাত্রার, আপনারা কে কয়দিন জগন্নাথের দর্শন লাভ করতে পেরেছেন, সেই সৌভাগ্য আপনারা কারা কারা লাভ করতে পেরেছেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমরা কিন্তু প্রতিদিনই জগন্নাথের দর্শন লাভ করছি, মন্দিরে এসে জগন্নাথের প্রসাদ গ্রহণ করছি, জগন্নাথের রাজভোগ আমরা দর্শন করছি, তারপরে জগন্নাথের রাজভোগ গ্রহণের সৌভাগ্য লাভ করছি। আর কি চাই জীবনে? এই মহাপ্রসাদ ছাড়া জীবনে কি চাই? আপনারা আসুন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। আগামী 15 তারিখ শ্রী শ্রী জগন্নাথের উল্টো রথযাত্রা মহোৎসব। আপনারা যারা প্রথম রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি কোনো ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে, আপনারা অবশ্যই আপনার ভাগ্যকে পরিবর্তন করুন। উল্টো রথযাত্রায় জগন্নাথকে রথে আরোহিত অবস্থায় দর্শন করুন এবং এই পুনর্জন্ম থেকে মানে এই মানব জীবন থেকে মুক্তি লাভ করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। হরি বল। কৃষ্ণপদ প্রভু হরে কৃষ্ণ। শিবু মাতাজি, শিবু শিলা হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ হরি বল। রাজেন্দ্র প্রভু জয় শ্রীকৃষ্ণ। তনুশ্রী মাতাজি আছেন, রাহুল প্রভু আছেন, দীপ প্রভু আছেন, বিক্রম প্রভু আছেন, রূপালী মাতাজি আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। আপনারা যারা রথযাত্রায় আসবেন প্রসাদ পেতে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। অবশ্যই যারা সশরীরে আসবেন তারাই মহাপ্রসাদ গ্রহণ করবেন এসে। হ্যাঁ, কেউ প্রসাদ নেওয়ার চেষ্টা করবেন না। হরে কৃষ্ণ। মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাও আনন্দে। হরি বল। মহাপ্রসাদের আনন্দ আপনারা লাভ করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। আর রয়েছে 4 দিন রথযাত্রার, আর রয়েছে 4 দিন। আগামী 15 তারিখ জগন্নাথের উল্টো রথযাত্রা। জগন্নাথের কৃপা লাভ করুন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন, জগন্নাথকে দর্শন করুন। জয় জগন্নাথ জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। জগন্নাথ স্বামী কি। নয়ন পথগামী ভাব তুমি জগন্নাথ। হে জগন্নাথ, জগতে সকলকে কৃপা করুন। জগন্নাথ, সকলের এই জীবকে আপনি কৃপা করুন। জগন্নাথ কত কৃপালু, জগন্নাথ কত কষ্ট করে রাস্তায় বের হন সমস্ত জীবকে। যারা আপনারা মন্দিরে আসেন না, আপনারা কত অধপতিত চিন্তা করুন যে আপনাদেরকে মুক্তি প্রদান করার জন্য, আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য, এই ভবসমুদ্র থেকে মুক্তি করার জন্য ভগবান রথে করে জগন্নাথ
বের হচ্ছেন রাস্তায়, কষ্ট করে ভগবান জগন্নাথ মন্দির থেকে রাস্তায় বের হচ্ছেন। এই গরমে এই কষ্ট করে জগন্নাথ রাস্তায় বের হচ্ছেন শুধুমাত্র আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য, আপনাদেরকে উদ্ধার করার জন্য, মুক্তি প্রদান করার জন্য। তাই আপনারা যারা কষ্ট করে ভগবানের কষ্ট না দিয়ে আপনারা যারা কষ্ট করে নিজে কষ্ট করে জগন্নাথকে দর্শন করতে মন্দিরে আসছেন, আপনারা কতই না ভাগ্যবান। আপনারা খুব সহজেই জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন। জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করলে আপনাদের প্রার্থনা জগন্নাথ খুব সহজেই সেটা গ্রহণ করবেন। জগন্নাথ অনেক বেশি কৃপালু। আপনারা জানেন যে জগন্নাথের এই যে এত বড় উৎসব, জগন্নাথের জন্মদিন, স্নান যাত্রার দিন বলা হয় জগন্নাথের জন্মদিন, আবির্ভাব তিথি। তো দেখুন জগন্নাথের কোনো একটা জায়গায় কোনো ভক্ত অভুক্ত থাকে না। কেন আমরা জন্মাষ্টমী করি, উপবাস থাকি, তারপরে গৌর পূর্ণিমায় উপবাস থাকি, রামনবমীতে উপবাস থাকি, সব উপবাস থাকি আমরা। কিন্তু জগন্নাথের আরও উল্টো, জগন্নাথ আরও বেশি বেশি ভক্তদেরকে প্রসাদ নিবেদন করছেন। ভক্তরা দু বাহু ভরে, পেট ভরে, মন ভরে, প্লেট ভরে, ব্যাগ ভরে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছে। হরি বল। তো জগন্নাথ হচ্ছে এতই কৃপালু যে এইভাবে জগন্নাথ অকাতরে জগন্নাথের বড় বড় চোখ দিয়ে জগন্নাথ সমস্ত ভক্তদেরকে কৃপা করছেন। তা আপনারা এই কৃপা থেকে বঞ্চিত হবেন না। আপনারা আসুন, জগন্নাথের কৃপা লাভ করুন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন। এবং সমস্ত ভক্তদের মাঝে এইভাবে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা ভক্তরা আসছেন, মহাপ্রসাদ গ্রহণ করছেন, মহাপ্রসাদ নিয়ে চলে যাচ্ছেন। তা মহাপ্রসাদের শেষ নাই। জগন্নাথের কৃপায় মহাপ্রসাদ শেষ হয় না, কোনো ভক্ত অভুক্ত থাকে না। জগন্নাথের কৃপায় সমস্ত ভক্তরা পেট ভরে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। তো আপনাদেরও উচিত যে জগন্নাথের এই সেবায় আপনারা অংশগ্রহণ করুন। আপনারা মন্দিরে আসুন, আপনার সামর্থ্য অনুযায়ী 2 জন, 5 জন, 10 জন, 100 জন, 1000 জন আপনি ভক্ত সেবায়, অন্নদান সেবায় অংশগ্রহণ করতে পারেন। ভক্তদের এই অন্নদান সেবায় অংশগ্রহণ করে জগন্নাথের কৃপা লাভ করতে পারেন, ভক্তদের কৃপা লাভ করতে পারেন, অন্নদান সেবার কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ, হরি বল। জগন্নাথ স্বামী কি নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। আমরা দীর্ঘ 2 মাস পরে আপনাদের মাঝে লাইভে এসেছি। আমরা এই যে 5 দিন চলে গেল, আমরা একদিনও আপনাদেরকে লাইভে ভক্তদের এই মহাপ্রসাদ দর্শন করায়নি। আমরা জাস্ট রাজভোগের ভিডিও ছেড়েছি, কীভাবে আমরা জগন্নাথের রাজভোগ প্রস্তুত করা হয়, জগন্নাথের রাজভোগের থালি প্রস্তুত করা হয়, কীভাবে 56 ব্যঞ্জন দ্বারা জগন্নাথের ভোগ নিবেদন করা হয়, সেই ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবং আমাদের পেজে আরও ভিডিও রয়েছে যে কীভাবে সকাল থেকে ভক্তরা সমস্ত ভক্তদের এই মহাপ্রসাদ রন্ধন করেন, সেবায় অংশগ্রহণ করেন, সেই ভিডিওগুলো আমরা এতদিন আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে সরাসরি যারা যারা দেখতে চেয়েছিলেন যে না প্রভু আমরা ভক্তদের প্রসাদ আস্বাদন দেখতে চাই, আপনাদের সকলের ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমরা লাইভে এসে আপনাদেরকে ভক্তদের এই মহাপ্রসাদ সেবা দর্শন করাচ্ছি। আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং জগন্নাথের এই মহাপ্রসাদ আস্বাদনে আগত ভক্তদের দর্শন করার সৌভাগ্য লাভ করছেন। হরে কৃষ্ণ। এই দেখুন মাতাজি আনছেন প্যাকেট এনে সেই প্রসাদ এখন প্যাকেটে করে বাসায় নিয়ে যাবেন। উনি সকালেও প্যাকেট নিয়ে আসেন, দুপুরেও প্যাকেট নিয়ে আসেন, রাত্রেও প্যাকেট নিয়ে আসেন। মাতাজি হয়েছে, প্যাকেট ভরা হয়েছে। তো এইভাবে ভক্তরা এই আনন্দ লাভ করে। আমরা দিয়ে যাই, আমরা কাউকে না করি না। তারপরেও একজন যখন বেশি অনেকবার চলে আসে তখন না করা হয়ে থাকে যে এইভাবে আপনারা বারবার আসবেন না, বারবার এসে প্রসাদ নেবেন না। যারা প্রসাদ পেতে আসছে এখানে তারা যদি প্রসাদ না পায় তাহলে আপনি বাড়ি নিয়ে কেন নিয়ে যাচ্ছেন? এটা আপনার অধিকার না, এটা আপনার অপরাধ হবে। আপনি বাড়ি নিয়ে এমন নেওয়া নেয় যে বাড়ি নিয়ে ফেলায়, ঠিক আছে, নষ্ট করে ফেলে। তো এইভাবে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে আপনারা সেই অপরাধগুলো না করেন। হরে কৃষ্ণ। তো আবার আমরা প্রথম থেকে আপনাদেরকে বলছি, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমরা আছি ইসকন যুগল টিলা সিলেট মন্দিরে। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের রথযাত্রা মহোৎসব উপলক্ষে 9 দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে সকাল, দুপুর, রাত্রি 3 বেলা ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম চলছে ইসকন সিলেটে। আজকে হচ্ছে 5ম দিন। তো 5ম দিনে সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন, হেরা পঞ্চমী তিথি। তো আপনারা আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে এসে জগন্নাথের এই মহাপ্রসাদ আস্বাদনে অংশগ্রহণ করতে পারেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। আমাদের ভক্ত সংখ্যা অনেক কমে গেছে, আমরা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে
প্রায় 2টোর আগের থেকে এই প্রসাদ সার্ভিস শুরু হয়েছে এবং 1.5 ঘন্টা ধরে লাইন ধরে কন্টিনিউ এই মহাপ্রসাদ গ্রহণ করছে ভক্তরা। এবং এখানে আপনার এই প্রসাদ শেষ হবে না, মানে এখানে আর লাইন নাই, কিন্তু ভক্তরা 1 জন 2 জন 5 জন করে এখন কন্টিনিউ আসবে। এইভাবে 4টা পর্যন্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ চলবে, আবার রাত 8টা থেকে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ হবে। তো এইভাবে আপনারা সেই সৌভাগ্য লাভ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন দর্শন করার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতে মে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রম সুভদ্রাভ্যম শ্রী জগন্নাথায় নমো। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই লাইন শেষ হবে না, লাইন কন্টিনিউ চলবে। হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ।